মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যালয়ে ৫ শতাধিক কর্মচারীদের উপস্থিতিতে অ্যাডহক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীমকে নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ নুরউদ্দিন হোসেন টুটুলকে সদস্য সচিব ও মোহাম্মদ মহসিন পাটোয়ারীকে সদস্য করে সিবিএর ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিও গঠন করা হয়। এ সময় অ্যাডহক কমিটির আহ্বায়ক বলেন, সংঘের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যেই নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা হবে। এখান থেকে আমাকে সরানোর জন্য সব ডিভিশন থেকে, আমাদের ভিতরের না বাইরের অনেক অনেক উচ্চ পর্যায়ের লিডাররা অনেক রকম ফোন করছে। রিজভী ভাইকেও ফোন লাগানো হয়েছে। রিজভী ভাই শামীম সাহেবের কাছে কৈফিয়ত চাইছে। একমাত্র খুলনা ভার্সিটির প্রফেসর সামিউল হক সাহেব, উনি সাক্ষী। দুইজন এই কমিটি নিয়ে অনলি দুইজন পল্টনের ভিতর ওই বিএনপি অফিসের দুইজন মিটিং করে। শামীম ভাই বলছে যে না, ওখানে আমি যদি আমাকে ওখানে দেন তাহলে ওখানে আমার শামীমকে রাখতে হবে। অ্যাডহক কমিটির আরেক সদস্য তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কর্মচারী সংঘকে ধ্বংস করে একটি দুর্বল, অকার্যকর সংগঠন করার প্রচেষ্টা করা হয়েছে। এখান থেকে একটা লাইট ফ্যান, একটা ফাইল চুরি হয়ে গেলে এই বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা না রাখলে বা মামলায় না গেলে আমরা বিপদে পড়ে যাবো। সেজন্য আমরা মামলায় যাব। আপনাদের আমরা বলে যাচ্ছি, আপনারা আবার বলবেন যে কেন একটা কর্মচারীর নামে মামলা করলাম। আমরা মামলা না করলে কিন্তু অ্যাডহক কমিটি বিপদে পড়বে। আর অ্যাডহক কমিটি বিপদে পড়লে আপনাদের এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা বিপদে পড়বে। এ ব্যাপারে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক বলেন, একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের দ্বার উন্মোচন হয়েছে। এখন আজকের মোংলা বন্দরের কর্মচারীরা প্রতিটা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে। আজকের ম্যানেজমেন্টের দালালরা তারা আজকে সুবিধা নিয়ে যাচ্ছে। মোংলা বন্দর কর্মচারীরা তাদের সকল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে বসে থাকা যায় না। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.